অভাবের তাড়নায় ছাড়তে চেয়েছিলেন পড়াশোনা, ছিল না পরিবারের কোনো সহযোগিতা। তবে নিজের স্বপ্নকে বিফলে যেতে দেননি ঠাকুরগাঁয়ের শিক্ষার্থী পিন্টু। ঋণ করে ভ্যানগাড়ি ও দোকানের সরঞ্জাম কিনে শুরু করেন ভ্রাম্যমাণ চায়ের দোকান। তাতে যে আয় হয় সেখান থেকে পড়াশোনার খরচ চালিয়েছেন তিনি। এভাবেই এইচএসসি পাশ করে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। অদম্য যে বাংলাদেশের গল্প শোনানো হয়, পিন্টুর মতো এমন হাজারো তরুণী সেই স্বপ্নের সারথি। এই বয়সে উচ্চ মাধ্যমিক পাশ করে সে কিন্তু যে উদ্যোগটি নিয়েছে সেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং তার লেখাপড়ার খরচ জুগিয়ে সে কিন্তু তার পরিবারকে সহযোগিতা করছে, এটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখছে। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে স্বপ্ন পূরণে শহরে পাড়ি জমান নাসির উদ্দিন পিন্টু ভর্তি হন ঠাকুরগাঁও শহরের একটি কলেজে। কিন্তু তার দরিদ্র বাবার পক্ষে আর পিন্টুর পড়াশোনার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। স্বপ্নকে শেষ হতে দেবেন না এই প্রতিজ্ঞা করে ভ্যানে চা পুরি বিক্রির সিদ্ধান্ত নেয় মিন্টু। সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়েই পড়াশোনা চালিয়ে যায় সে। ভালো ফলাফল করে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। তার স্বপ্ন এখন দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সর্বোচ্চ ডিগ্রি নেয়ার। আমি আমার পড়ালেখার পাশাপাশি এবং কি পরিবারের যে কিছুটা হলেও সহযোগিতা করার লক্ষ্যে আমি ক্ষুদ্র একটি ব্যবসার উদ্যোগ নিয়েছি। ছোট্ট একটি ভ্যান গাড়ি নিয়ে ঠাকুরগাঁও বড় মাঠের শহীদ মিনারের দক্ষিণ পাশে মুখরোচক খাবারের পসরা নিয়ে বসেন মিন্টু। এই দোকানের আয়ে পড়ালেখার খরচ চালানোর পাশাপাশি পরিবারকে সহযোগিতা করছে সে। আমি সম্পূর্ণ হাইজেনিক মেনটেন করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করি এবং কি আমার পরবর্তীতে পরিকল্পনা হচ্ছে যে আসলে ফুটপাতের খাবারকে কিভাবে আরো আকর্ষণীয় করা যায় এবং কি স্বাস্থ্যসম্মত করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমার পিন্টু ফুড কর্নারের যাত্রা শুরু। পিন্টু ফুড কর্নারে নানান মুখরোচক খাবার পাওয়া যায়। এর মধ্যে পুরি, পেঁয়াজু, সিঙ্গারা অন্যতম। এছাড়াও তার দোকানের স্পেশাল আইটেম মধু চা, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিনি দিলে যেটা আমাদের শরীরে ক্ষতি করে, সুগার যেটা, সেই তুলনায় এই মধু দিয়ে যে চাটা সেটা কিন্তু আমাদের শরীরে উপকারী এবং এই টেস্ট কিন্তু অসাধারণ। লেখাপড়ার পাশাপাশি তার যে এই উদ্যোগটা, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের চপ রয়েছে, এছাড়াও মধু চা বিক্রি করতেছে, এটা আসলে প্রশংসনীয়। লেখাপড়ার পাশাপাশি তার যে সংগ্রামী জীবন, এখানে কিন্তু এটা ফুটে উঠছে, আমরা সেটা লক্ষ্য করছি। পিন্টু এখন সমাজের তরুণদের জন্য অনুপ্রেরণা। সমাজে অনেক শিক্ষিত বেকার রয়েছেন, চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করতে চান। পিন্টু তাদের জন্য উদাহরণ। আশরাফুল ইসলাম, ৭১।